সকল আগে লুচি খাও। এই নাও বসো। এই ও তোমার এই বৌমাটি বড় তুখর স্বদেশ। হ্যাঁ, এখনো তো ছোটর মাথার বুদ্ধিই দেখেননি। আর বুদ্ধি বুদ্ধি আর কি হবে? কোনো বুদ্ধি আর কিচ্ছু করতে পারবে না, শুধু একমাত্র আমার এই মাটাকেই যা ভরসা। অনেক অলৌকিক কাজ করেছে আমাদের সংসারের জন্য। হ্যাঁ মা, তুই এমন একটা বুদ্ধি বার কর না, যা তুই অধিকারী মশাই এই যাত্রা দলটা বেঁচে দেবার বুদ্ধি চিরকালের মতো পরিত্যাগ করে। দল কি আর সাধ করে বেচছি? একে তো ঐতিহাসিক পালা করতে গিয়ে আমাকে পথে বসালে, তার উপর তোমরা অভিনেতারা অগ্রিম ছাড়া কাজ করো না। আমি কি করি বলো তো? এদিকে পান থেকে চুন খসলে এই অধিকারী মশাইকে কেউ ছাড়বে না। টাকাটা কোত্থেকে আসবে? হ্যাঁ, ও তার মানে টাকাটাই আপনার আসল সমস্যা। আচ্ছা, যদি কম টাকা খরচ করা যায়? হবে না। অগ্রিম টাকা ছাড়া কোনো অভিনেতা কাজ করবে না। হ্যাঁ রে ছোট, ওইটুকুই তো আমাদের সম্ভব। আর তাছাড়া বড় দাদুর যদি চিকিৎসা করতে হয়, তাহলে ওই অগ্রিমের টাকাটাই আমাদের কাজে আসবে। আমার অসুখ নিয়ে এরা সকলে কত ভাবছে। ওরে সিধু, তুই হারবি, নির্ঘাত হারবি। ক্রিম বাঁশি নেই, তার বাঁশি বাজবে করতে গেলে ননে। দলই থাকবে না, তার আবার অগ্রিম। মেচেটা আমিও তো সেটাই বলছিলাম। তুমি তোমার দলের সকলকে বোঝাও না যে তারা যেন অগ্রিমটা না নেয়। এ কাজ করবে স্বদেশ। ও উল্টে অন্য অভিনেতাদের হয়ে আমার সামনে লাঠি হাতে দাঁড়াবে। আপনি কথা বলতে পারলেন অধিকারী মশাই? আমি যেখানে নুন খেয়েছি সেই সেই মাটিতে দাঁড়িয়ে আমি আপনার বিরুদ্ধে সকলের হাত জড়ো করে আমি আপনার বিরুদ্ধে দাঁড়াবো? তুমি যেমন তেমন কথাই বলেছি স্বদেশ। যখন অন্য সব অভিনেতা এসে বলবে স্বদেশ দা তুমি এই কথা বললে, তখন তো তুমি অন্যের রায়ে রা মেলাবে। তোমাদের সকলকে আমার জানা হয়ে গেছে বাপু। মেচেটা একটু শোনো, তুমি সকলকে বোঝাও না যাতে কেউ যেন অগ্রিম না নেয়। বোঝাও না। আমি কথা দিচ্ছি, তাহলে এক্ষুনি আমি দলটা বেচবো না। আমি আর এক সিজন দেখবো। মেচেটা তুমি শুনলে? কিছু বলো মেচেটা, বলো কিছু। চলে যাস না ভাই স্বদেশ, শোন, কোনো ভয় পাস না। আমরা আমরা সবাই তোর সঙ্গে আছি, তোর সঙ্গে আছি স্বদেশ। আচ্ছা মেচেটা। হ্যাঁ, আগে ভয় পাচ্ছিলাম, জানো, একটু আগে ভয় পাচ্ছিলাম, কিন্তু এখন এখন কোনো ভয় নেই, কোনো ভয় নেই। এই হাতটা অনেক হাত এখন আমার পাশে। আমি কেন ভয় পাবো বলো? আমি কেন আমি আর ভয় পাবো না। ভয়কে জয় করেছে স্বদেশ। এখন শুধু একটা কথাই বলবো, বিপদে মোরে রক্ষা করো, এ নয় মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়। অধিকারী মশাই, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি শপথ করছি, আপনার গা ছুঁয়ে বলছি, আমি অভিনেতাদের বাড়ি বাড়ি যাবো, তাদের হাত জোড় করবো, তাদের পা হাত দুটো জড়িয়ে ধরে বলবো যে এইবারটা মাফ করো, এইবারটা আমাদের সবার বউ ছেলে মেয়েদের জন্য যে গাছের ডালে বসেছো সে গাছটা কেটো না, দলটাকে বাঁচতে দাও, অগ্রিমটা নিও না। আমি কথা রাখবো স্বদেশ। এই কালীপদ অধিকারী এক কথার মানুষ। ওই মোহাম্মদী বেগের ছোড়াটা তোমার হবে যদি দলটা আমি রাখতে পারি। তার মানে তুই পালা করবে মেচেটা? তাতে তো টাকা আসবে, তাহলে বড় দাদুর চিকিৎসাও হবে। পাগলি, বড় দাদুর চিকিৎসা, সে টাকা পেতে তো দেরি হয়ে যাবে। দেরি হয় হোক না মেচেটা, কিন্তু চিকিৎসাটা তো হবে। হবে, সব হবে, এ বাড়িতে সব হবে। তোর মতো মাদুক গাছে এই সংসারের আসন অলঙ্কৃত করে বসে আছে। এ বাড়িতে কোনো বিপদ হতে পারে না। এ বাড়ি সব হবে। বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি, তোমারই প্রতিমা করি মন্দিরে মারে। দেখুন দাদা, ভালো করে দেখে নিন। এমন একটা পরিবার
দু চোখ ভরে দেখবেন বলেই তো এতদিন অপেক্ষা করেছিলেন, তাই না? এত ভালো পরিবার আমার, এখন মরলেও ক্ষতি নেই। আর কতদিন দেখতে পাবেন জানি না। না, আর বেশি দিন আমাকে নাটক করতে হবে না। ক্রমশ আমার এই বিশ্বাসটা জন্মাচ্ছে যে জীবনের এ বাজি আমি জিতবই। আর এই বিশ্বাসটা যদি আমার পাকা হয় যে এই পরিবার সত্যি একজোট হয়েছে, তখন আমি এদের সকলকে আমার সেই গুপ্তধন দিয়ে যাব, যে গুপ্তধনের কথা আজ পর্যন্ত কেউ জানে না। সমস্যা ছাড়া আমার জীবনে সংসারে একটার পর একটা সমস্যা। যে কি ব্যাপার, হাঁটাহাঁটি করছো কেন? যা শুয়ে বলো, তোমার ডাক্তারে শুয়ে রাখতে বলছি না? আরে একটু হেঁটে দেখছি, কোমরটা একটু ধরে গেছিল তো। ঠিক আছে, কোমর ধরো, ঠিক হয়ে গেছে, যা শুয়ে বলো, শুয়ে বলো, শুয়ে বলো, যা শুয়ে বলো। ধরা তোদের এই এক গার্জেনগিরি করা হয়েছে। ঠিক আছে, গার্জেনগিরি করা হয়েছে। আরে বাপরে, তুমি ভালো হয়ে ওঠো, তখন তোমার কেউ কিচ্ছু বলবে না। কিন্তু যতদিন না ভালো হচ্ছে ততদিন তো তোমাকে শাসন করতেই হবে। শোন শোন, কি হলো শোন, একটু আগে ওই স্বদেশের যাত্রা দলের অধিকারী এসেছিল। হ্যাঁ, কি হয়েছে? ওদের দলটা বেচা হচ্ছিল জানিস তো? না তো। আরে বাবা, আমাদের রঘু ডাকাত কি অদ্ভুত ভাবে সমস্যাটা মেটালো। আবার হাঁটতে শুরু করলে? জানিস পূর্ণ, কেন জানি না, আমার মনে হচ্ছে তোর এই বাড়িটা বন্ধকি দিতেই হবে না। না না, সে পরে হবে। তুমি কি করে জানলে? তুমি আবার বারান্দায় গিয়েছিলে? তুমি ভীষণ চঞ্চল হয়ে যাচ্ছে। দাদা, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। বেশ করেছি বারান্দায় গেছি, বেশ করেছি চঞ্চল হয়েছি। তারপরে? তাহলে তোর কি? এ কি? তুই ছোট ছোটর মতো থাকবি, এ কি? আমি বড়, যা ইচ্ছে তাই আমি করবো। না না, তুই দেখছিস এই না? নকরে, শরীর খারাপ হবে। আবার হাঁটছে কেন? আবার বলতে জিনিস না বেড়া ছেলে। এই আবার হাঁটা, এই আবার হাঁটতে হাঁটতে শুরু। কি করবো বলো তো? আমি তো বুঝতে দেখলে কি একটা কথা শোনেন আমার। দেখেছি। দেখছি মানে একটা কিছু হয়ে যায় তখন কি হবে? মানুষ মাত্রেরই তো কিছু না কিছু হয় গো। তার মানে? না, এই একটা কথার কথা কইলাম। যাও গিয়ে দেখো নি কোথায় গেলেন। কি ব্যাপারে তোমাকে এরকম মিয়নো মিয়নো লাগছে কেন? তোমাদের ভূতের রাজ্যে করে গোলমাল হলো? সব গোলমাল তো হয় তোমাদের এই পৃথিবীতে, আমরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখি। কি দেখছো কি? কই কিছু না তো। মির্জেটুর ঘরে গেছিলে? হ্যাঁ, জানো মির্জেটু ননিদাকে দিয়ে শাহজাহানে পাঠ করাবে, শাহজাহানের রানীর পাঠ। শাহজাহানের রানী নাকি খুব সুন্দরী ছিলেন। ছিলেন তো, মমতাজ। দাঁড়াও, আমি তোমাকে ইতিহাস বই থেকে পড়ে শোনাচ্ছি। আরে না না, ইতিহাস বই এখন পড়তে হবে না, রাত হয়ে গেছে, এবার শুয়ে পড়ো তো। একটা কথা বলবো? বলো না। তুমি জানো, তুমি যখন ওই অধিকারী মশাইকে দিয়ে দল বিক্রিটা আটকালে, তখন না মেঘজেঠু আনন্দে কেঁদেই ফেলেছিল। জানি তো। ঠিক তখনই মেঘজেঠুকে দেখে আমার এত আনন্দ হয়েছিল যে। তবে যে তুমি সব সময় বলো আমি নাকি তোমার খেয়ালই রাখি না, আমি অন্যদেরকে নিয়েই ব্যস্ত। হ্যাঁ বলেছিলাম, কিন্তু আর বলবো না। অন্যরা আনন্দ পেলে আমার যে এত আনন্দ হয় সেটা আমি আগে জানতাম না। এখন জানলে তো? তাহলে কথা দাও, তুমি আর রাগ করে মুখ ফুলিয়ে বসে থাকবে না। আচ্ছা, আমি বুঝি মুখ ফুলিয়ে বসে থাকি? হ্যাঁ। আর তোমার মুখটা দেখেছো? আমার থেকেও ফোলা। কিন্তু আমি তো আর রাগ করে মুখ ফুলিয়ে বসে থাকি না, সবসময় তোমার মতো করে। দেখো, আমার কিন্তু মাথাটা এবার গরম হয়ে যাচ্ছে। নখুর দাদুকে বলি জল ডালতে।
বলছি তোকে আজকে আমি সংসার সুখের হয় রমণী